أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আপুরা আমরা কথা বলছিলাম হচ্ছে যে লিটারারি মিরাকল নিয়ে, ঈসা আলাইহিস সালামের সম্পর্কিত যে লিটারারি মিরাকলটা আছে সেটা হচ্ছে যে সূরা সাফের হচ্ছে 5 বা 6 নাম্বার আয়াত। আপনারা যদি এটা পড়েন তাহলে আপনারা দেখবেন যে যেটা হয়েছে যে মানে মুসা আলাইহিস সালাম বা অন্য যে কোনো প্রফেট, হুদ আলাইহিস সালাম বা যেসব আরো প্রফেটস আপনারা দেখবেন কোরআনে, দেখবেন যে তারা যখন তাদের মানুষকে ডাকতেছে তখন বলছে ইয়া কওমি। যেমন সূরা নূহ যদি পড়েন তাহলে দেখবেন যে ইয়া কওমি। এখন সবসময় যেটা হয়েছে যে ইসলামিক্যালি কিন্তু ইটস আ প্যাটার্নাল সোসাইটি। প্যাটার্নাল সোসাইটি মানে হচ্ছে যে আপনার নাম হচ্ছে বাবার নামে হয়, বিনতে সামথিং, হ্যাঁ, বা ইবনে সামথিং। তো তো সেহেতু যখন কাউকে মানে হচ্ছে আপনার কাউকে ডাকা হচ্ছে তখন হচ্ছে যে মানে আমার ভাই, তখন এটা হচ্ছে যে প্যাটার্নাল। তো ইহুদিরা বনি ইসরায়েল, ওরাও তো বনি ইসরায়েল, আপনারা দেখেছেন ইসরায়েলের ডিসেন্ডেন্টস, ফাদার্স নামে। এখন ঈসা আলাইহিস সালামের যেহেতু কোনো বাবা নাই, সেহেতু ঈসা আলাইহিস সালাম যখন ওনার কওমকে ডাকতেছেন উনি কখনোই ইয়া কওমি বলতেছেন না বা ও মাই ব্রাদার্স, উনি বলতেছেন ইয়া বনি ইসরাইলা। হ্যাঁ, উনি তাদেরকে বনে, বিকজ ওনার কোনো বাবা ছিল না। সো দিস ইজ দ্য কোরআনিক ওয়ে অর লিটারারি ওয়ে। আর একটা ঈসা ইবনে মারিয়াম হিসেবে বলা হয়েছে, এটা তো দেখাই যাচ্ছে এটা কখনোই মানে ঈসা ইবনে মারিয়াম মানে একজন ফিমেল জাস্ট, যার কথা এইভাবে বলা হচ্ছে। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে এটা মানে ওয়াই ইটস আ বিগ ডিল। এটা একটা বিগ ডিল কারণ কোরআন has been revealed as a oral tradition. তো আমি জাস্ট আপনাদেরকে আমার এই বর্তমান উদাহরণটা দিচ্ছি। আমি যে ডিপ রিডিং সিরিজটা করতেছি, আমি তো অনেকদিন ধরে এটা রেকর্ড করে রাখি আর মেসেজগুলোকে শিডিউল করে রাখি, এটা অটো পাবলিশ হইতে থাকে। এখন ধরেন আমি আজকে যেটা রেকর্ড করছি হয়তো বা এটা পসিবল যে তার পরের পর্বটা আমি তার 10 দিন পরে, 2 সপ্তাহ পরে, 1 মাস পরে রেকর্ড করছি। তো আমার কিন্তু হচ্ছে কখনোই মনে থাকে না যে আমি লাস্ট পর্বে কি বলছি। সো আমার যেটা করা লাগে যে আমার আবার নেক্সট রেকর্ড করার আগে লাস্ট পর্বে লাস্টে কিছু অংশ আমার আবার শোনা লাগে, সো দ্যাট আপনারা শোনার সময় আপনাদের কনসিস্টেন্সিটা থাকে। তারপরে যে ধরেন শিকড়ের সন্ধানের বইটা তো ফেসবুকে নোট হিসেবে লেখা হয়েছে এরকম মানে, এবং আপনারা দেখবেন যে আমি হয়তো অনেক রিপিট কথা বলি। মানতের কথা বলতে গিয়ে মনে হচ্ছে আচ্ছা মানতের কথা কি আমি আগের একটা এপিসোডে বলছিলাম, আবার অমুকে চলছে আচ্ছা এটা কি বলছিলাম, মানে আমার নিজেরই মনে নেই আমি কি বলছিলাম। সেদিন এক বোন আমার একটা টপিকের উপরে সে একটা রিজার্ভেশন জানাইছে যে আপু আপনার এই কথাটা বলাটা হয়তো বা ঠিক হয় না। আমি বলছি ভাই আমি তো জানি না যে কি বলছি, আমার শুনে দেখতে হবে আমি কি বলছি। দিস ইজ হাউ হিউম্যান বিং ইজ। আবার শিকড় সন্ধানে যখন এরকম এপিসোড আকারে লিখছি তখন আমার এরকম মনে ছিল না যে কোন এপিসোডে আমি কি লিখতাম। মাঝখানে একটা বিশাল ব্রেক পড়ছিল, আমার সেই ছন্দ ফিরাই নিয়ে আসতে আমার অনেক সময় লাগছে। এবং এটা শিকড়ের সন্ধানের ক্ষেত্রে হয়েছে যখন ইট ওয়াজ ইন আ রিটেন ফর্ম, আমি চাইলেই কিন্তু আমি গো ব্যাক করে আমি আবার পড়তে পারতেছি। এখানে হচ্ছে আমি রেকর্ডেড ভার্সন আছে, কিন্তু ইমাজিন যে আপনি এটা লিখিত ফর্মে নাই এবং আপনার কোনো রেকর্ডেড ফর্মেও নাই, তখন আপনি কিভাবে করবেন? তখন আপনি কিভাবে মেনটেন করবেন এসব সূক্ষ্ম ব্যাপার? এটা থেকেই বোঝা যায় যে কোরআন কোনো হিউম্যান প্রোডাকশন না, কোরআন কোনো হিউম্যান প্রোডাকশন না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন নিজে থেকে একটা কিছু বলি বানায়, আর আমি যখন দেখে দেখে একটা কিছু বলি, আমি অনেক সময় বলি না আপনাদেরকে শিকড় সন্ধানের বই এত পেজে আছে, তারপরে আপনারা হয়তো বা আপনারা কিন্তু আমার কথা শুনেই বুঝতে পারবেন যে আমি বইটা দেখে দেখে পড়তেছি। মানুষ যখন একটা জিনিস দেখে দেখে পড়ে আর মানুষ যখন একটা জিনিস স্পন্টেনিয়াসলি বলে, দুটার মধ্যে কিন্তু পার্থক্যটা বোঝা যায়। তো এই যে সূক্ষ্ম যে ভাষাগত কারুকার্য, এটা আসলে 23 বছর ধরে যে বই রিভিল হয়েছে সেই বইয়ের ক্ষেত্রে এটা মেনটেন করা সম্ভব না। তো কোরআনের এই ভাষাগত মিরাকল গুলো আমার কাছে মনে হয় যে ইট ক্যান বি দ্য স্টার্টিং পয়েন্ট অফ দাওয়া। এই জন্য আপনি দেখবেন যে নোমান আলী খানের যে ডিভাইন মিরাকল যে সিরিজটা আছে সেইটা অনেক জনপ্রিয় ইউথদের মধ্যে, ঠিক আছে। তো
ইংলিশে মানে কোরআনের যে লিটারারি মিরাকল সেই জিনিসটাকে ইংলিশে আম, ইংলিশে আপনার জনপ্রিয় করা বলেন অথবা ই করা বলেন, হ্যাঁ, ইংলিশে অ্যাক্সেসেবল করা বলেন, এটা উই হ্যাভ টু অ্যাডমিট এটা নোমান আলী খান করছে। তবে হ্যাঁ, ওনার সবকিছু সবগুলোকে আমার কাছে খুব একটা কনভিন্সিং, আমার কাছে পার্সোনালি খুব একটা কনভিন্সিং মনে হয় না। যেমন অনেক কিছুকেই আমার কাছে আমি পার্সোনালি খুব একটা কনভিন্সড হই না। এখন এইটা হচ্ছে আপনার মানে প্রতিটা কিন্তু কিছু কিছু জিনিস আমার কাছে অনেক কনভিন্সিং মনে হয়, যেমন এইটা একটা ইয়াবানি ইসরাইলা। তারপরে আমি বইয়ের শুরুতে আপনারা দেখবেন যে মালিক এবং ফেরাউন, সেখানে যে মিশরের কিংডম নিয়ে এটা বইটার একদম শুরুর দিকে আছে, হ্যাঁ, লিটারারি মিরাকল। এরকম মিরাকল নিয়ে আপনারা একটু পড়াশোনা করতে পারেন এবং পড়াশোনা করে তারপরে সেটা দাওয়াতি কাজে ব্যবহার করতে পারেন। আচ্ছা, গেল, এটা একটা কথা বলবো। দ্বিতীয়ত আজকে আমরা শুরু করব হচ্ছে ঈসা আলাইহিসসালামের জন্মের এই ব্যাপারটা নিয়ে, যে থিওলজিক্যাল যে তাত্ত্বিক ভিত্তি সেটা নিয়ে। এবং এখানে আপুরা একটা জিনিস খেয়াল করবেন যে আমার কাছে, যেন আমি আগেও বললাম যে আমার কাছে না এই জিনিসটা কখনোই কোনো একটা সারপ্রাইজিং ব্যাপার মনে হয় নাই যে বাবা ছাড়া কারো সৃষ্টি। হ্যাঁ, why it is a big deal, মানে আমি ঠিক জানি না, মানে আমার কাছে মনে হইতেছে যে যখন মানে এটা হইতে পারে যে আমি লং টাইম ইনফার্টিলিটিতে ভুগছি, সেজন্য মানে আমি বলছি যে যখন মা বাবা দুজনেই আছে তখনও তো নিষিক্ত হচ্ছে কিনা ডিম্বাণুটা, বা তখনও তো কনসিভ করছে কিনা, এটা আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা তো তখন যে এটা আমার কন্ট্রোলে চলে আসতেছে তা না। এবং ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ব্যাপারে আপনাদের যদি খুব ক্লোজলি আইডিয়া থাকে তাহলে আপনারা দেখবেন তখন আপনারা দেখবেন জিনিসটা এত গ্যাম্বলিং টাইপের এবং জিনিসগুলাতে এত কিছু আনকন্ট্রোলেবল। আমার যেহেতু খুব ক্লোজ ফ্রেন্ড এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, আমি ওর কাছ থেকে খুব ডিপ, মানে আমি ওর কাছ থেকে খুব ক্লোজলি এই জিনিসগুলোর বর্ণনা শুনছি, দেখে আমি জিনিসটা আরো ফিল করি। এবং সেজন্য আমার কাছে এই আয়াতগুলো, মানে আমার এই আয়াতগুলো আমার বুকে কাঁপুনি ধরায়। যেটা দেখবেন যে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া রেসপন্স যে এমনি হবে, কাযালিকা, এমনি হবে। হ্যাঁ, আবার মারিয়ামের কথা, মারিয়াম আমাকে কিভাবে করবে, আমাকে কোনো পুরুষ টাচ করে না, আমি ব্যভিচারিণী ছিলাম না, এভাবেই হবে। দিস ইজ হাউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্কস। উনি যা করে, যা ইচ্ছা তাই করে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এভাবেই হবে। সো কথাটা হচ্ছে যে তাহলে মানে বাবা লাগবে কেন? বাবা থাকলেও তো এটা আল্লাহর একটা মিরাকল, একটা সন্তানের জন্ম নেওয়া। তাহলে বাবা লাগবে কেন একটা বাচ্চা হইতেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে জায়গোটা ওনার ইউট্রাসে দিয়ে দিছেন। মানে ওয়াই ইটস আ বিগ ডিল। এবং যেই জন্য কোরআনের এই আয়াতটা যে এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল যে ঈসা আলাইহিস সালামের সৃষ্টি আদমের সদৃশ। আমি ঠিক জানি না যে এত সহজ এবং এত পাওয়ারফুল এই কথাটা। তাই আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করছে, ওনাকে কোথা থেকে করছে? নাথিং। ঈসা আলাইহিস সালামকেও সেইভাবে সৃষ্টি করা হয়েছে, নাথিং। ওয়াই মেক সো ফাহাস আউট অফ দিস? ঠিক আছে, সেজন্য আপনারা দেখবেন যে মানে মানে এই জন্য ওদের যে মানে একটা খুবই স্বাভাবিক ব্যাপারকে, সরল অঙ্ককে জটিল করতে করতে ওরা এমন বানায় ফেলছে। এই জন্য আপনি দেখবেন যে ট্রিনিটি ডাজ নট, মানে এবং আপনারা হয়তো জানেন না যে ট্রিনিটি কি জিনিস। ট্রিনিটি হচ্ছে ওদের বিশ্বাসের একটা স্তম্ভ। সেই ট্রিনিটি ওরা বলে যে মানে তিনের আল্লাহ হচ্ছে তিনের এক, মানে ওরা বলবে যে ওরা কিন্তু মনোথেইস্টিক, ওরা এক আল্লাহতে বিশ্বাস করে। কিন্তু কি, এক আল্লাহ গড, আবার দ্য সান গড, ফাদার গড, আবার আরেকটা হচ্ছে হোলি স্পিরিট। ঠিক আছে, হোলি স্পিরিট। তাহলে এই তিনটা মিলে হচ্ছে গড, কিন্তু তাও আবার সেটা ওয়ান গড। তিনটা মিলে ওয়ান গড, ট্রিনিটি। ফাদার গড তো হচ্ছে আল্লাহ গড, সান গড হচ্ছে ঈসা আলাইহিস সালাম, জেসাস, আর ট্রিনিটি হচ্ছে যেটাকে ওরা বলে হোলি স্পিরিট। আর হোলি স্পিরিট হচ্ছে পবিত্র আত্মা। এই হোলি স্পিরিটটা কি?
এই হোলি স্পিরিটটা মানে আপনারা ওরা কিভাবে এক্সপ্লেন করে সেটা অনেক জটিল ব্যাপার বা কিছু, কিন্তু আমরা যদি বুঝি তাহলে আমরা বুঝবো হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। এখন আপনি যদি কোরআনের ভার্সটা পড়েন তাহলে আপনি দেখবেন যে ওটা হচ্ছে রুহানা। হ্যাঁ, রুহানা। তো এই জায়গাটাতে ওরা হচ্ছে মানে ঠিক ওরা না, মানে অনেক মানে অনেক ইসলামিক সুফি সুফি ক্ল্যান হচ্ছে অনেক জিনিসটা নিয়ে অনেক প্যাচায়। তো এই জিনিসটা নিয়ে আমরা আগামী পর্বে এই জিনিসটা এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।